Hello everyone, আজকে আমরা শিখব how to make a master detail form in Oracle Forms. It's very simple. At first আমরা আমাদের start OC4 যেটা রান করে নেব। রান করার পর এটা মিনিমাইজ করে রাখবো। দেন আমাদের ফর্মস বিল্ডারটা ওপেন করব। ওপেন করার পর আমরা যেটা করব, ওপেন হয়ে গেছে। ওপেন করার পর আমরা ডাটা ব্লক নিব। আমাদের এখানে যে মডিউল 1 এটা আমরা চাইলে এডিটও করতে পারি, যে কোনো নাম দিতে পারি। এখানে ডাটা ব্লক আছে। ডাটা ব্লকের শর্টকাট হচ্ছে F2 দিলে আমাদের ডাটা ব্লক এখানে ক্লিক করে এখানে নিউ ক্রিয়েটে ক্লিক করলে একটা পপআপ ভিউ আসবে যে ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড, একটা উইজার্ড। দেন আমরা এখানে দুটো অপশন আছে, বাট আমরা ইউজ করব ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড, দেন ওকে অ্যানাদার উইজার্ড। এখানে কোনো টিক উঠানোর দরকার নেই। ডিসপ্লে দিস পেজ নেক্সট টাইম, নেক্সট। টেবিলার ভিউ আমরা টেবিল থেকে নেব, নেক্সট। দেন এখানে আমাদের টেবিলার ভিউ আসবে, কিন্তু টেবিলার ভিউর জন্য আমাদের ডাটাবেজে কানেক্ট করতে হবে। তো ডাটাবেজে কানেক্ট করতে হলে এখানে ক্লিক করলেও আসবে, অথবা আমরা চাইলে এখান থেকে আমরা নিতে পারি। ক্লিক করলে এখানে আসবে, ইউজার নেম দিলাম, ইউজার নেম, দেন পাসওয়ার্ড, এন্ড দেন আমার ডাটাবেজের নাম ওয়ার্ডসিএল। তারপর আমরা কানেক্ট করে নিব। একটু ওয়েট করতে হবে। কানেক্ট হয়ে গেছে আমাদের ডাটাবেজের সাথে ফর্মস বিল্ডারটা। প্রথমে আমরা নরমালি আমাদের যে ডাটাবেজের 7টা টেবিল আছে, কান্ট্রিজ, ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ, জবস, জব হিস্ট্রি, লোকেশন, রিজিয়নস। একটা রিজিয়নের আন্ডারে কান্ট্রি থাকে, কান্ট্রি আন্ডারে আবার লোকেশনগুলো থাকবে। একটা এলাকার মধ্যে দেশ, দেশের মধ্যে আবার বিভিন্ন লোকেশনে বিভিন্ন আমাদের এমপ্লয়ি জব করে, এরকম। প্রথমে আমরা রিজিয়ন টেবিলটা নিব। রিজিয়ন এখানে জাস্ট কার্সর এনে রাখলে দেন ওকে। রিজিয়নে দুটো কলাম আছে, রিজিয়ন আইডি এবং রিজিয়ন নেম। আমরা দুটো নিয়ে নেব। নেওয়ার জন্য এখানে মুভ অল আইটেমস টু টার্গেট হয়ে গেছে, দেন নেক্সট। তারপর হচ্ছে আবার নেক্সট, সিম্পল, দেন ফিনিশ। এখন আমাদের লেআউট উইজার্ডটা আসবে, এটা আমরা নেক্সট করে নেব। নতুন একটা ক্যানভাস, চাইলে ক্যানভাসের নামও দিতে পারবো। নেক্সট আমরা যেরকম ডিফল্ট আছে ডিফল্টই রাখবো। দেন আবার এখানে রিজন আইডি এবং রিজন নেমটা নিয়ে নেব। নেক্সট, তারপর আমরা ফর্ম আকারে নিব। প্রথমে ফর্ম আকারে নিলে দেখতে সুন্দর দেখাবে। নেক্সট। এখন আমরা চাইলে ফ্রেমের টাইটেলটা দিতে পারবো, যেটা আমাদের বোঝানোর জন্য। এটা আমাদের হচ্ছে রিজিয়ন। আমরা রেকর্ড ডিসপ্লে করব একটা, ডিসটেন্স বিটুইন রেকর্ড যদি রাখতে চান আর কি, রেকর্ডের মধ্যে পার্থক্য, ডিসটেন্স, দূরত্ব রাখতে চান। আর এখানে হচ্ছে ডিসপ্লে স্ক্রল বার, আমার পাশে যে স্ক্রল বার থাকে, স্ক্রল বার এখানে ক্লিক দিয়ে দিলে আমাদের স্ক্রল বার আসবে। এটা এখানে দরকার নেই, যেহেতু আমাদের একটাই রেকর্ড, সো দরকার নেই। দেন নেক্সট, দেন ফিনিশ। আমাদের ক্যানভাসে রিজিয়ন টেবিলের যে দুইটা কলাম, এই দুইটা ফর্ম আকারে আমাদের অলরেডি শো করে ফেলছে। এই ডিফল্ট আকারেই থাকুক, চাইলে এটা কালার করে নিতে পারেন, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নিলে বেটার। সিম্পল একটা কালার দিয়ে দিলাম, এই তো। দেন আমাদের যেটা করতে হবে, এটা ম্যাক্সিমাইজ করে, এই আমরা আরেকটা ডাটা ব্লক নিব, আরেকটা টেবিল নেব রিজিয়নের আন্ডারে যে কান্ট্রি থাকে, কান্ট্রিজের জন্য। এখানে ডাটা ব্লকে ক্লিক করে দেন ক্রিয়েট, আরেকটা ডাটা ব্লক ক্রিয়েট করব যেটাতে কান্ট্রি থাকবে। এখানে আবার সেম, ইউজ দ্য ডাটা ব্লক উইজার্ড, দেন ওকে, অ্যান্ড দেন নেক্সট। টেবিলার ভিউ, এখানে কোনো চেঞ্জের দরকার নেই, নেক্সট। দেন আমরা এখান থেকে ব্রাউজ করে নেব আমাদের টেবিলটা, কোন টেবিলটা নিব, কান্ট্রিজ টেবিলটা নিয়ে নেব। এখানে মাঝে মাঝে এখানে কারেন্ট ইউজারে টিক দেওয়া থাকে না, বা টেবিলসে টিক না দেওয়া থাকলে, চেক করা না থাকলে আপনার টেবিলগুলো শো করবে না। অথবা যদি আপনি ভিউজ নিতে পারেন, ভিউজও নিতে পারেন, সিনোনিম নিতে পারেন,
অন্যান্য ইউজার থাকলে অন্য ইউজার থেকে নিতে পারেন। আমরা কোনো কিছু করলাম না, কারেন্ট ইউজার আমাদের ডিফল্ট রাখাই আছে। তো কান্ট্রিজ টেবিল থেকে আমরা ওকে করে নিলাম। এখানে 3টা কলাম, কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, রিজিয়ন আইডি, আমরা তিনটাই নিয়ে নিই, তিনটাই নিয়ে নিলাম। নেক্সট, এখানে যে অপশনটা আসবে, যেহেতু আমরা দুইটা টেবিল নিয়েছি, দুইটা টেবিল মাঝখানে যদি আমরা রিলেশন করতে চাই, আমরা আজকে রিলেশন করা শিখব। মাস্টার ডিটেল যে ফর্ম আমরা তৈরি করি মাস্টারের সাথে চাইল্ড, সেজন্য আমরা ওখানে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখানে অটো জয়েন ডাটা ব্লক আছে, এটা হচ্ছে এখানে চেক করা আছে। এটা না থাকলে, এটা না রাখাটাই ভালো, আমরা নিজেরা ক্রিয়েট করব, ম্যানুয়ালি ক্রিয়েট করব। ম্যানুয়ালি ক্রিয়েট করার জন্য টিকটা উঠিয়ে দিতে হবে, দেন ক্রিয়েট রিলেশনশিপ। এখানে ক্লিক করার পর আসবে বেসড অন এ জয়েন কন্ডিশন, আমরা একটা জয়েন কন্ডিশনের মাধ্যমে এটা আনবো, দেন ওকে। এখন আমরা কোন টেবিলের সাথে, রিজিয়নটার সাথে আমরা কান্ট্রি টেবিল করছি, সো রিজিয়ন ডাটা ব্লকটা হচ্ছে রিজিয়নসে, তাহলে রিজিয়নসে ওকে করব। এখন আমাদের দুটো ডিটেল আইটেম, মাস্টার আইটেম, দুটো অপশন চলে আসছে। এরপর চাইলে মাঝে মাঝে আমরা রিলেশন করতে গেলে ভুল হয়, এরপর আবার ডিলিট রিলেশন এখানে ক্লিক করলে আমরা আবার চাইলে আমাদের রিলেশনশিপটা ডিলিটও করে দিতে পারবো। আমরা এখন ডিলিট করব না, যেহেতু আমরা উই আর মেকিং এ রিলেশনশিপ বিটুইন টু টেবিলস টু গেট ইনফরমেশন। সো ডিটেল আইটেমে আমাদের এখানে খেয়াল করতে হবে, রিজিয়ন টেবিলে আমরা রিজিয়ন টেবিলের সাথে কান্ট্রিজ টেবিল করব। তো আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে রিজিয়নস টেবিলের রিজিয়ন আইডিটা আমাদের এখানে প্রাইমারি কি করে নেব, প্রাইমারি কি আছে। সো আমরা রিজিয়নস টেবিলে মাস্টার টেবিলের রিজিয়ন আইডিটা, রিজিয়নটা হচ্ছে আমাদের মাস্টার, আর কান্ট্রিজ টেবিলটা হচ্ছে আমাদের হচ্ছে ডিটেল। সো আমরা মাস্টার টেবিলের রিজিয়ন আইডির সাথে এখানে প্রাইমারি কির সাথে কান্ট্রি টেবিলের রিজিয়ন আইডি, এখানে কান্ট্রি আইডি, এটা কখনো যেন ভুল না হয়, যেহেতু আমরা মাস্টার এবং ডিটেল রিজিয়ন টেবিলের সাথে, রিজিয়ন টেবিল যেহেতু আমাদের মাস্টার টেবিল, সো আমরা রিলেশনশিপ করতে হলে আমরা যে ডিটেল টেবিল থাকবে সেখানে মাস্টার টেবিলের যে আইডিটা থাকবে, যেই কলামটা থাকবে ওইটার সাথে রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে, এখানে রিজিয়ন আইডি, অ্যান্ড দেন মাস্টারে হচ্ছে রিজিয়ন আইডি, এখানে রিজিয়ন আইডি। এখন দেখুন আমার দুবার ক্লিক করার কারণে এখানে দুটো রিলেশনশিপ তৈরি হয়েছে, যেমন রিজিয়ন টেবিলের রিজিয়ন আইডি অ্যান্ড কান্ট্রি আইডি এটা নিয়ে নিয়েছে। সো আমরা এই রিলেশনশিপটা নিব না, আমরা ডিলিট করে দিই। এখন আমরা আবার নতুন করে করব, আবার দেখানোর জন্য। ওকে, রিজিয়ন ডিটেল আইটেম হচ্ছে রিজিয়ন আইডি অ্যান্ড মাস্টার টেবিলের হচ্ছে রিজিয়ন আইডি, দ্যাটস ইট। এখানে আমাদের এই যে একটু হাইড করা, এখানে শো করতেছে আমাদের দুটো রিলেশনশিপ, কান্ট্রিজ টেবিলের রিজিয়ন আইডি এবং রিজিয়ন টেবিলের রিজিয়ন আইডি। দেন নেক্সটে ক্লিক করব, কান্ট্রিজ টেবিল অলরেডি ডাটা ব্লকের নাম চলে আসছে। নেক্সট আমরা ফিনিশ করে দেব, আবার উইজার্ডটা আসবে, নেক্সট উইজার্ড লেআউট উইজার্ডটা আসবে, নেক্সট করে দেব। জাস্ট কিছুই করবো না, আমরা এখানে তিনটাই নিয়ে নিব, তিনটার সাথে আমরা করব, তিনটা ইনফরমেশন, তিনটা কলাম আমরা দেখতে চাই আর কি। নেক্সট, এটা আমরা একটু ফর্ম আকারে না করে টেবুলার আকারে, যেহেতু কান্ট্রির নামগুলো সুন্দর করে দেখাবে, ফর্ম আকারে দেখালে ভালো দেখাবে না, এই জন্য আমরা টেবুলার আকারে নেব। দুইটা অপশন, ফর্মসের এই যে এখানে ইমেজটা দেখতে পারেন আপনারা চাইলে, ফর্মস, আর টেবুলারের জন্য টেবুলার, বুঝতে পারতেছেন টেবুলারটা কিভাবে দেখাবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আমরা ফ্রেম টাইটেল দিতে চাইলে দিতে পারি কান্ট্রিজ, COUN কান্ট্রিজ দিতে পারি। আর এখানে কয়টা রেকর্ড ডিসপ্লে করবে, যে টেবুলার আকারে থাকবে, যে কয়টা রেকর্ড আমরা মনে করুন যে ধরুন তিনটা রেকর্ড দেখাবো, ডিসটেন্স থাকবে না, দরকার নেই। এখন স্ক্রল বারটা আমাদের লাগবে, যেহেতু তিনটা আইটেম, স্ক্রল বারটা নিয়ে নেই, ইট উইল বি বেটার। ওখানে 5টা নেই, একটু বেশি ডাটা নেই, সুবিধা। ডিসপ্লে স্ক্রল বার এখানে টিক চেক করে দিতে হবে, খেয়াল রাখবেন এটা, এখানে চেক করে দিলে আপনার স্ক্রল বারটা শো করবে, আদারওয়াইজ স্ক্রল বারটা হাইড থাকবে, শো করবে না। দেন নেক্সট, ফিনিশ। আমাদের এখানে অলরেডি রিলেশনশিপ ক্রিয়েট হয়ে দুইটা টেবিল চলে আসছে। এখন চাইলে এগুলোকে আপনার ম্যানুয়ালি যদি আপনি এডিট করতে চান, নাড়াচাড়া করতে চান, ছোট করতে চান, কান্ট্রি নেমটা মানে এখানে স্পেস অনেক বড় দেখাচ্ছে, এখন আমি উইডথ বেশি ছিল, চাইলে কমায় নিতে পারেন। কমায় নেওয়ার জন্য এখানে অটোমেটিক্যালি ডিফল্ট থাকে, অটোমেটিক্যালি
এটা কমানো বাড়ানোর জন্য আপনি এখানে ক্লিক করে তারপর F4 এ যাবেন। দ্যাট মিন্স প্রপার্টি প্যালেটে আমরা এখানে যে আপডেট লেআউট, এটাতে আমরা অটোমেটিক্যালি দেওয়া আছে ডিফল্ট, আমরা ম্যানুয়ালি করে নেব। ম্যানুয়ালি করলে আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো। দেন ক্লোজ। ম্যানুয়ালি করার জন্য এখন আপনি এখানে ক্লিক করুন। আমরা এটা কমাই নেব একটু, সরি, এটা কান্ট্রি নেমটা আমাদের এত বড় দরকার নেই, রাইট, এতটুকু হলে আমাদের এনাফ। আর কান্ট্রি আইডিটা একটু ডিজাইন করে নিই ইচ্ছা। এখন আমরা চাইলে এখানে এই ক্যানভাসের মধ্যে এতটুকুর মধ্যে আমরা যতটুকু চাই অতটুকু ডাটাই আসবে, ওইভাবে আমরা একটু এডিট করে নিতে পারলাম। চাইলে এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই এখন রিজিয়নের আন্ডারে কান্ট্রিগুলো থাকে। এখন আমরা চাই না কান্ট্রির আন্ডারে আমরা লোকেশন আনবো, আরেকটা চাইল্ড টেবিল আমরা আনবো। সো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা চাইলে আমাদের ক্যানভাসের কালারটাও চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি সুন্দর দেখানোর জন্য। জাস্ট এই যে এখানে ক্লিক করে একটু ছোট করে নেয় নাকি, এই যে এখানে এটা সিলেক্ট করে আমরা কোনো একটা কালার দিই, একটা সুন্দর কালার দেওয়ার চেষ্টা করি। রাইট, ইজ ইট লুকিং গুড? নো, ফাইন, yes, or you can choose another. It's not fine. Okay, আমরা এটা নিই একটু কালারফুল। নেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের ডাটা ব্লকে যেতে হবে। ডাটা ব্লক থেকে আরেকটা টেবিল নিতে হবে, আরেকটা ডাটা ব্লক আমরা ক্রিয়েট করব। এখানে ডাটা ব্লকে ক্লিক করে দেন ক্রিয়েট আরেকটা ডাটা ব্লক নেব। ইউজ দ্য ডাটা চলে আসছে, এটা সেম, ওকে করব। দেন নেক্সট আমরা ব্রাউজ করে নেব। নর্মালি আমাদের থাকে, আমরা এর আগেও বলেছি, এটা হচ্ছে রিজিয়নের আন্ডারে কান্ট্রি থাকে, কান্ট্রি আন্ডারে লোকেশন থাকে নর্মালি। তো আমরা এখন লোকেশন টেবিলটা নিব। দেন ওকে, লোকেশনে ক্লিক করে দেন ওকে। এখানে আমরা লোকেশনে এতগুলো কলাম নেওয়ার দরকার নেই, আমরা লোকেশন আইডিটা নিই, তারপর স্ট্রিট অ্যাড্রেসটা নিতে পারি চাইলে, আর সিটিটা নিই। আর যেহেতু আমরা কান্ট্রি টেবিলের সাথে করবো, সো আমাদের কান্ট্রি আইডিটা মাস্ট নিতে হবে। নিয়ে নিলাম, আমরা 4টা কলাম নিলাম এখানে। চাইলে আরও 2টা কলাম নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যদি আরও ইনফরমেশান দেখতে চান একজন এমপ্লয়ির একটা রিজিয়নের আন্ডারে। দেন নেক্সট করে দেব। এখন আবার এখানে রিলেশনশিপ উইজারটা আসছে, এখানে আমরা কি রিলেশন করব কিনা, না অটো রিলেশন করবে। আমরা অটোটা উঠিয়ে দেবো, আমরা নিজেরাই করব ম্যানুয়ালি। তো অটো রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট রিলেশনশিপ যে বাটনটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেন সেম বেসড অন এ জয়েন কন্ডিশন আকারেই করব। ওকে, এখানে আমরা কোনটার সাথে করব, কান্ট্রি টেবিলের সাথে করব না রিজিয়নের সাথে করব? আমরা কান্ট্রিজ টেবিলের সাথে করব। কান্ট্রিজ টেবিলে আমাদের একটা কান্ট্রি আইডি আছে যেটা রিজিয়ন আইডি আছে, এটা আমরা ওরাকল ডাটাবেস ডিফল্ট যেটা থাকে এখান থেকে জানি যে কান্ট্রিজ টেবিলে একটা কান্ট্রি আইডি থাকে, যেটা রিজিয়নস টেবিলেও থাকে। তো ওকে করব। এখানে আমরা জয়েনটা দেখাই দিতে হবে, আমরা কোনটার সাথে কোনটা ড্রপ করব। কান্ট্রি টেবিলে কান্ট্রি ডিটেল থাকবে আর মাস্টারে থাকবে সেম কান্ট্রি আইডিটা। এখানে আমাদের রিলেশনশিপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। লোকেশন টেবিলের কান্ট্রি আইডি ইকুয়াল টু কান্ট্রিজ টেবিলের কান্ট্রি আইডি। দেন নেক্সট ফিনিশ। আমরা ক্যানভাসটা চাইলে এডিট করে নিতে পারি, 4টাই নিয়ে নেব। দেন নেক্সট, এখানে হাইট ওয়েট এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ছোট বড় আমরা এখান থেকেও করতে পারি, আবার আমাদের ক্যানভাস থেকেও আমরা করতে পারি। তো আমরা ক্যানভাস থেকেই করি, ম্যানুয়ালি করব, দ্যাট উইল বি বেটার। দেন নেক্সট, এটা আমরা টেবুলার আকারে নিই, যখন আমাদের লোকেশন অনেকগুলো থাকতে পারে, সো টেবুলার আকারে নিলে বেটার। ফ্রেম টাইটেল দিতে পারি, এখানে আমরা একটা টাইটেল দিলাম, এটা হচ্ছে আমাদের লোকেশনস TIO লোকেশনস। রেকর্ড নিব, মনে ধরুন আমরা 3টা রেকর্ড নিব, আর 3টাই নিই, অথবা 4টাও নিতে পারেন চাইলে, 4টা নিলাম, 3টাই নিই। ডিস্টেন্স দরকার নেই, স্ক্রল বারটা আমাদের দরকার আছে, সেখানে আমরা চেক করে দেবো স্ক্রল বারটা। দেন নেক্সট অ্যান্ড ফিনিশ। কনগ্রাচুলেশন, এখানে যে উইজারটা, ইউ হ্যাভ ফিনিশড ডেসক্রাইবিং ইউর লেআউট ফ্রেম টু
create the new frame and lay out the selected items. Simply click finish, then finish. আমরা ফিনিশ করে দিলাম, আমাদের টোটাল লেআউটটা চলে আসছে। এই যে এখানে বড় আকারে আমার ফ্রেমের বাইরে চলে গেছে। ফ্রেমের বাইরে চলে গেলে বা ক্যানভাসের বাইরে চলে গেলে কিন্তু আমাদের যখন রান করব সেটা শো করবে না। সো আমরা এটা ম্যানুয়ালি একটু এডিট করে নেব। আমরা ম্যানুয়ালি অপশনের জন্য আবার F4 এ ক্লিক করব, সিলেক্ট করে এখানে আমরা অটোমেটিক্যালি থেকে এটাকে ম্যানুয়ালি করে দেব, দেন ক্লোজ। এখন আমরা চাইলে টেনে টুনে ইচ্ছা মতো Oracle ডাটাবেজে Oracle ফর্মসে সবচেয়ে বড় যেটা আপনি ইচ্ছা মতো টেনে টুনে ছোট বড় করতে পারেন। সিটিটাও আমাদের এত বড় দরকার নেই, সিটিটা আমরা একটু ছোট করে নেব জাস্ট যতটুকু দেখানোর জন্য। আমরা স্ক্রল বারটাকেও নিয়ে আসব, এই তো হয়ে গেল আমাদের লোকেশন টেবিলটা। এখন এটাকে ক্যানভাসটাকে ছোট করে দেব, এই আরো ছোট করতে পারেন, যতটুকু দরকার আপনার ততটুকু করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমার ক্যানভাসটা একটু এডিট করে নিই। ওকে, আমরা এগুলার ব্যাকগ্রাউন্ড এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি, পিঙ্ক, রাইট। আমাদের ফ্রেমটা অনেক বড় হয়ে গেছে, ফ্রেমটা একটু ছোট করে নিই। এই তো হয়ে গেল আমাদের সুন্দর একটা উইজার্ড ফর্ম। একটু টেনে টুনে একটু ডিজাইন করে সমান করে নিন। এটাও চাইলে আপনি ছোট করতে পারেন, এটা ম্যানুয়ালি করে আবার করতে হবে। আমরা একটা সুন্দর নাম দেই যে মাস্টার ডিটেল ফর্ম। আমরা যখন সেভ করে রাখবো বা দেখবো যখন এটা কি করে রাখছে, ফর্মটা কিসের সেটা আমরা জানতে পারবো। এখানে টেক্সট থেকে আমি আবার দেখাই দিচ্ছি, এখানে যে আমাদের টেক্সট এ আছে, এইটা দেখলে এটার মধ্যে আপনার মাউস রাখলে আপনাকে টেক্সট কথাটা শো করাবে। দ্যাটস ইট। এখানে ক্লিক করব, এটা হচ্ছে মাস্টার ডিটেল ফর্ম, রাইট। আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, দেখতে সুন্দর দেখাবে। বোল্ড করে নিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, যে ফন্ট কালারটা আমরা লাল দিব, অন্য যে কোনো একটা কালার দিব। চাইলে এটাকে আমরা একটু ডিজাইন উপরে নিচে যেভাবে ইচ্ছা করে নিতে পারেন। এই তো হয়ে গেল আমাদের সুন্দর একটা ফর্ম, যেটা মাস্টার ডিটেল ফর্ম নামে পরিচিত সবার কাছে। বাইরে চলে যাচ্ছে, এজন্য আমি একটু বড় করে নিই, ছোট করাটা ঝামেলা, বড়ই করে নিলাম। এই তো তিনটাকে আমরা করে নিলাম। এটাও একটু বড় করে নিই, দ্যাটস ইট। হয়ে গেল আমাদের ফর্ম। আমরা এটাকে পুরোটাকে কম্পাইল করে নেব, এখানে কম্পাইলার থেকে কম্পাইল করে নেব। কম্পাইল হয়ে গেছে, কোনো এরর দেখায় না। যদি কোনো এরর দেখাতো তাহলে আমাদের এইখানে যে নিচে এখানে শো করতো, কোনো এরর দেখেন। আমরা এটা রান করে নেব, দেখি আমাদের ইনফরমেশনগুলো আসে কিনা। আমরা রিজিয়ন আইডি, রিজিয়ন টেবিল, কান্ট্রিজ টেবিল, লোকেশনস টেবিল রান করব। এখন আমরা আমাদের ফর্ম মোটামুটি হয়ে গেছে, রান করে নেব। রান হচ্ছে, একটু সময় লাগবে।
ও আমাদের বারবার লগ ইন ডিনাইড, আমরা লগ করব ডাটাবেজে। এটা থেকে স্কিপ করার জন্য আমরা যদি আমাদের ডাটাবেজে একটা কমান্ড লিখে রাখি তাহলে এটা বারবার করা লাগবে না। কানেক্ট, আমাদের ফর্মটা চলে আসছে। এখন এখানে যে টুলবারটা থাকে নরমালি এন্টার কোয়েরি, এখানে আমরা ক্লিক করব। সরি, এই যে রিজিয়ন আইডি, আমরা যে কোনো একটা রিজিয়ন আইডি দেবো, যেমন 1, এটা রিজিয়ন আইডি, দেন এক্সিকিউট কোয়েরি। নো সরি, চলে আসছে, এই যে এখানে চলে আসছে। আমরা 1 নাম্বার রিজিয়ন আইডিতে কান্ট্রি আইডিগুলো চলে আসছে, সাথে কান্ট্রি নেমগুলোও চলে আসছে, অর্থাৎ রিজিয়ন টেবিলের সাথে কান্ট্রিজ টেবিলে আমরা রিলেশনশিপ তৈরি করার কারণে এখানে যখন আমরা রিজিয়ন আইডি দেব দেন আমাদের কান্ট্রি টেবিলের কান্ট্রি নেম, রিজিয়ন আইডিগুলো শো করবে, কান্ট্রি আইডিটাও শো করবে। আমরা যে 3টা কলাম ছিল ওই 3টা কলামে নিয়েছিলাম। আবার যখন কান্ট্রিজ টেবিলে আমরা এখানে কান্ট্রি আইডিতে রাখবো, যেহেতু আমরা কান্ট্রি আইডির সাথে লোকেশন টেবিলের কান্ট্রি আইডি আমাদের রিলেশনশিপ করা, তখন আমরা কান্ট্রি আইডিতে আমাদের কার্সর রাখবো, দেন আমাদের লোকেশন টেবিলের লোকেশন আইডি প্লাস স্ট্রিট অ্যাড্রেস প্লাস সিটি এগুলো আমাদেরকে শো করবে। এই যে CHBE-তে আমাদের কোনো লোকেশন কেউ নেই, বা CH এ আছে যে লোকেশন আইডি হচ্ছে 2900 স্ট্রিটটা হচ্ছে 20 রিও ডেস কর্পস সেন্টস, আর সিটি হচ্ছে জেনেভা, কান্ট্রি আইডি হচ্ছে CH। আবার আমরা যদি DE-তে ক্লিক করি দেন আমাদের এখানে একটা ইনফরমেশন আছে 2700 লোকেশন আইডিটা, তারপর হচ্ছে সিটিটা হচ্ছে মিউনিক। দেন যদি ডেনমার্কে শো করি, ডেনমার্ক ডিকে থেকে নেই, তখন ফ্রান্সে দিতে পারি, ফ্রান্সেও নেই, চাইলে আরও আইডি নিতে পারি, যেমন নেদারল্যান্ডস আছে, নেদারল্যান্ডে রাখলে যে একটা আছে, তারপরে ইউকেতে যদি রাখতে পারি আর্থার স্ট্যাট, লন্ডন, অক্সফোর্ড, স্ট্র্যাটফোর্ড, এটা সিটি পাই। এটা হচ্ছে মাস্টার ডিটেল ফর্ম, অর্থাৎ মাস্টার রিজিয়ন টেবিল, এটাকে আমরা মাস্টার টেবিল যদি ধরি, এটার আন্ডারে কান্ট্রিগুলো থাকবে। আবার কান্ট্রিজ টেবিলের সাথে যদি কান্ট্রিজ টেবিলটা আবার মাস্টার করি, ডিটেল টেবিল হিসেবে লোকেশন থেকে লোকেশন কান্ট্রি আইডি যখন দিব তখন লোকেশন শো করবে। এরা হচ্ছে আমাদের ওরাকল ডেটাবেজের মাস্টার ডিটেল ফর্ম। কীভাবে তৈরি করা যায় আমরা এটা এভাবে শিখলাম। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো আপনাদের ডেটাবেজ ওরাকল ফর্মস থেকে 11G থেকে এভাবে একটা মাস্টার ডিটেল ফর্ম তৈরি করতে পারেন। এইভাবে আমরা শিখলাম যে কিভাবে মাস্টার ডিটেল ফর্ম তৈরি করা যায়। এখানে কেটে দেব। দেন আমরা চাইলে আমাদের এই ফর্মসটা ক্রিয়েট করেছি সেটা সেভ করে রাখতে পারি আমাদের ফর নেক্সট পারপাস। সেভ করার জন্য সেভ ক্লিকে নাম দিতে পারি মাস্টার ডিটেল ফর্ম, দেন সেভ, ক্লিক সেভ। সেভ হয়ে গেল। এখন আমরা কেটে দেব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর এনি কাইন্ড অফ কোয়েরি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওরাকল ফর্ম সম্পর্কে জানার ইচ্ছা হলে বা যে কোনো ধরনের প্রবলেমে পড়লে আপনারা চাইলে আমার সাবস্ক্রাইব অপশন মাহফুজুর স্পেস রহমানতে ক্লিক করলে আমার অন্যান্য ভিডিওগুলো পেতে পারেন, যেখান থেকে আমি আপনারা আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।